নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে সোয়াবিন ভরা রুটি বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে সোয়াবিন ভরা রুটি বানাই। আর সোয়াবিন ভরা রুটি বানানোর জন্য দেখুন আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি সোয়াবিন। আর সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি ভালো করে গরম জলে। আর সোয়াবিনটা খুব সুন্দর ভিজে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটাও খুব ভালো করে নিংড়ে নিয়েছি। আর এবারে মিক্সি বাটির মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, সোয়াবিনটা মিক্সিতে বেটে নেব। আর জল দিইনি একটুকু। আর দেখুন এইরকম সোয়াবিনটা বেটে নিয়েছি। এবারে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুটা ভালো করে মেশ করে নেব। আর আলুটা খুব সুন্দর মেশ করা হয়ে গেছে। এবারে সোয়াবিন ভরা রুটি বানানোর জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। আর ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এবারে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। সোয়াবিনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সোয়াবিনের মধ্যে। সোয়াবিন আর মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। আর এবারে এর মধ্যে সেদ্ধ আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব সোয়াবিনের সঙ্গে। আর আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি তখন সোয়াবিনের মতো নুন দিয়েছিলাম, তার জন্য আলুর মধ্যে নুন দিয়ে দিলাম। আর ভালো করে নুনটা মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মেথি পাতা। আর মেথি পাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর সোয়াবিন আলুর পুরটা খুব সুন্দর হয়ে গেছে দেখুন। এবারে নামিয়ে নেব। এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর আগে থেকে আমি আটা মাখিয়ে রেখেছিলাম, যেরকম রুটি রাখা আটা মাখাই সেরকমই মাখিয়ে নিয়েছি শুধু নুন দিয়ে আর কিছুদিনই আটার মধ্যে। আর এবারে আটা থেকে আমি লেচি কেটে নেব রুটির জন্য। আর দেখুন যেরকম রুটি বানাই তার থেকে একটু বড় লেচি কেটে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী লেচিটা কেটে নেবেন যেরকম বানাবেন। আর একটা লেচি নিলাম। এবারে লেচিটা আমি দোনার মতো করে বানিয়ে নেব সোয়াবিন আলু পুরটা ভরার জন্য। আর দেখুন এইভাবে দোনার মতন বানিয়ে নিয়েছি। এবার সোয়াবিন আলুর পুরটা আমি ভরে নিচ্ছি আর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এবারে এইভাবে দেখুন মুড়ে নিচ্ছি। আর দেখুন একটা বানানো হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব। আপনাদেরকে আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আলুর পুরটা একটু বেশি পরিমাণে দিচ্ছি বন্ধুরা, যা খেতে খুব ভালো লাগবে বেশি পরিমাণে দিলে, তাই একটু বেশি পরিমাণে দিচ্ছি আলুর পুরটা। আর দেখুন আর একটা বানানো হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আর এবারে বেলে নেব। শুকনো আটা দিয়ে হালকা হাতে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলবো না, না হলে পুরটা বের হয়ে যাবে। আর দেখুন বেলা হয়ে গেল। এবারে এটা ভেজে নেব। আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। একটু সেঁকে নিয়েছি। এবারে সাদা তেল দিয়ে ভেজে নেব রুটিটা।
আর দুদিকে ভালো করে সাদা তেল দিয়ে দেবো। আর দেখুন একটা রুটি ভাজা হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। আর সোয়াবিনের এই রুটিটা খেতে দারুণ লাগে, এর সঙ্গে খেতে কিছুই লাগবে না, এত টেস্টি এমনিই খাওয়া যায়। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এভাবে বাড়িতে সোয়াবিনের রুটি বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর আমার কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না প্লিজ। আর একে একে অনেকগুলো বানানো হয়ে গেল, আমি সবগুলো বানানো আপনাদেরকে দেখাতে পারিনি, কয়েকটা বানিয়ে দেখালাম। আর এবারে দেখাবো একটা রুটি ছিঁড়ে যে পুরটা কত সুন্দর হয়েছে চারিদিকে। রুটির দেখুন চারদিকে কত সুন্দর হয়েছে পুরটা।